আমাদের চিকেন রেজালা তো হয়ে গেল। এখন আমরা করব লাউ পাতা সেদ্ধ কই মাছ দিয়ে। এই যে বাবা দেশি কই নিয়ে এসছে, কই মাছ দিয়ে লাউ পাতা সেদ্ধ। আর এই যে এখানে চিকেন বিরিয়ানির জন্য মাংস ম্যারিনেট করে রাখা হয়েছে। তো চলো বন্ধুরা আমরা দেখব ধীরে ধীরে সমস্ত রেসিপি। এই যে বন্ধুরা আমরা এখন আসছি দ্বিতীয় রেসিপিতে, সেটা হচ্ছে লাউ পাতা দিয়ে কই মাছ সেদ্ধ। এখানে মা কাঁচা মাছগুলোকে কাঁচা জিরের গুঁড়ো অল্প করে, একটু ভাজা জিরের গুঁড়ো, তারপরে হচ্ছে হলুদ, নুন এবং কাঁচা তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছে। আর এই যে আমরা বড় বড় লাউ শাকগুলো একটু কচি কচি পাতা দেখে এরকম গোটা গোটা লাউ শাক আমরা এখানে রেখেছি ধুয়ে। আর এইটা হচ্ছে আমরা কড়াইতে জল গরম করতে দিয়েছে মা, তার মধ্যে একটু নুন মিশিয়ে। তো মা এই যে প্রথমে মাছগুলোকে, কাঁচা মাছগুলোকে মা এই যে ম্যারিনেট করে রেখেছে। আবার বলছি মশলাটা হলুদ, সামান্য একটু কাঁচা জিরের গুঁড়ো, বেশি করে ভাজা জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন আর কাঁচা তেল দিয়ে মা মাছগুলোকে মেখে রেখেছে। চলো বন্ধুরা আমরা ধীরে ধীরে এবার প্রসেসটা দেখছি। এবার মা এই লাউ পাতাগুলোকে সুন্দর করে বিছিয়ে দেবে এই যে গরম জলের মধ্যে। এই যে মা এই যে পাতাগুলো বসিয়ে এবারে মাছগুলোকে বসিয়ে দিচ্ছে পাতার মাঝখানে। যে দেখো বন্ধুরা এই যে, আর এই মশলার জলটাও সুন্দর করে ঢেলে দেবে। আর এর মধ্যে দিয়ে দেবে কয়েকটা কাঁচা লঙ্কা, আপনার পরিমাণ মতো কাঁচা লঙ্কা এর মধ্যে বসিয়ে দেবেন, যে যেরকম ঝাল খায় সেই হিসেবে। এই যে এরপরে আবার ওপর দিয়ে শাকগুলো দিয়ে ঢেকে দিল। সেই খানিকটা বলে না যে শাক দিয়ে মাছ ঢাকা, আজকে আমরা ওই শাক দিয়ে মাছ ঢাকছি, দেখি কতটা মাছগুলোকে ঢাকতে পারি। চলো বন্ধুরা এবার এই শাক দিয়ে ঢেকে আস্তে মা সেদ্ধর জন্য বসিয়ে দেবে। তারপরে লাস্ট লুকসটা কীরকম আসে সেটা তোমাকে আবার দেখাচ্ছি। এই যে এবার মাছগুলো তুলে রাখলাম, আর এখানে শাকটা সেদ্ধ হচ্ছে, কারণ মাছগুলো আগেই সেদ্ধ হয়ে গেছিলো। বেশি সেদ্ধ করলে ভেঙে যাওয়ার চান্সেস থাকে, তাই জন্য আগে তুলে রাখলাম। শাকগুলো সেদ্ধ করে একটু গামাখা করে শাকটা তুলে রাখতে হবে।